বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আমি এখানে এগ ডোরমা তৈরি করব। এগ ডোরমার জন্য পুরটা তৈরি করে নিলাম ডিম এবং পটলের ভিতরের যে শাঁসটা থাকে, দেখো ভিতর থেকে শাঁসটা আমি নিয়ে তৈরি করে নিলাম পুরটা, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিলাম আর লঙ্কা কুচিয়ে নিলাম। চলো এবারে পটলের ভিতরে পুরটা পুরে নেব। বন্ধুরা আমি এবার পুরটা পুরে নেব পটলের ভিতরে। একদম সহজ রেসিপি, তোমরা খুব সহজেই তৈরি করতে পারবে। পটলের ভিতরে শাঁসটা বার করে আর ডিম দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে পুরটা বানিয়ে নেবে। একদম সহজ। দেখো কিভাবে আঙুল দিয়ে চেপে চেপে ভিতরে পুরটা পুরে নিলাম সবটাই। বন্ধুরা কড়াইতে সরিষার তেল দিয়ে ফোড়নে তেজপাতা দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেব। জল দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসে জল দেব। জল ফুটে উঠলে পটল দিয়ে দেব। পুর ভরা পটলগুলো দিয়ে দেব। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই কেমন আছে? এখানে এগ ডোরমা তৈরি হচ্ছে। বন্ধুরা দেখো এখানে জলটা ফুটছে পটলের ডোরমার সঙ্গে। পুর ভরা পটল দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, পুরটা বেরিয়ে আসবে। বন্ধুরা আমার এগ ডোরমাটা হয়ে গেছে পটলের। এবারে আমি মাছ মাংস না থাকলে বাচ্চা থেকে বড় এই এগ ডোরমাটা বানালে সবাই খেতে পছন্দ করবে। দেখো বন্ধুরা কত লোভনীয় এসছে।